মাম্মা, খাসি কিনছি তো, তোমার দাওয়াত। তাই নাকি? কিসের দাওয়াত আর কবে রে? আরে, আমাদের দল আছে না, ব্রাজিল। ব্রাজিল তো এবার কাপ নিবো, তাই চিন্তা করছি ফাইনাল দিন সবাই খাসি খাওয়ামো। আমগোর মধ্যে খানদানি একটা বিষয় আছে না, পাঁচ পাঁচটা কাপ তো আর এমনিই পাই নাই। আইসে কাপ নিব। আরে ভুইলা যা তোগো বাপ দাদার কাপ। রেডি থাক, এখন খাইবি তোরা 7 আপ। মামা, কি কয় হয়ে গেলা? আরে কিন্তু খাই ফেলামো। এই শালা, কি করবি তুই? দেখবি তুই কি করবো। এই কি ব্যাপার, তুই আমাকে চা মারলি কি জন্য? তুই কি মনে করেছিস? আরে ছাড়, মনে রাখিস। আরে তোমরা এখানে মারামারি করছো, ওদিকে তোমাদের ছোট ভাইয়ের গা থেকে রক্ত ঝরছে, ওরে মেডিকেলে নিয়ে যেতে হবে। চল। কিরে, হ্যাঁ। সুমনের তো কিছুই হয়নি, হুজুর এমন কেন বললো? হুজুর মিথ্যা বলছে। হুজুর মানুষ হয়ে মিথ্যা কয়, ওরে ছাড় দেয়া যাবে না, একটা শিক্ষা দিতেই হবে ওকে। চল। ওই হুজুর দাঁড়ান, জুব্বা টুপি লাগাই ভালোই তো হুজুর শাস্তেন মিয়া, মিথ্যা কথা কেন বলেন? কি মিথ্যা বলছি? আপনি কইলেন আমার ছোট ভাই নাকি রক্তাক্ত। কই, হে তো সমানে খেলে বেড়াইতেছে। কই সুস্থ? ফিলিস্তিনে তারা রক্তাক্ত, কাশ্মীরে তারা নির্যাতিত, তারা কি তোমাদের ভাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত মুসলিম এক দেহের মতো, তাদের একাংশে আঘাত লাগলে পুরা দেহে আঘাত লাগে। কই তোমাদের আঘাত? উল্টা তোমরা পড়ে আছো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে। একটাবার ভাবো তো, পরকালে সেই অবশ শিশুকলা যদি আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে, সেই সময় তোমরা কি উত্তর দিবা? হুজুর ভুল হয়ে গেছে, আসলে আমাদেরকে এভাবে কেউ বুঝায়নি। আমাদেরকে তাওবা করাই দেন, যেন আমরা আর শয়তানের এই জালে আটকা না পড়ি।